বইরা, হ্যাঁ বইরা, বইরা লিওনেল মেসি বুড়া হয়ে গেছে, বইরা। এই বুইরা বেটা হ্যাটট্রিক করছে, হ্যাটট্রিক। এই লিওনেল মেসির এই হ্যাটট্রিকের পরে এখন আমার কোন গানটা শুনতে ইচ্ছে করতেছে জানেন? শালার শালা বুইরা শালা জুয়ানের বাবা বাঘের মতো দইরা মরে মাইরা বয় খাবা। হ্যাঁ হ্যাঁ, এই গানটাই আমার শুনতে ইচ্ছা করতেছে। কারণ এক বুইরা বেটা বাকি যে ফুটবলারগুলো রয়েছে ভাই, 1248 জন ফুটবলার, ওদের কি আশা স্বপ্ন নাই? ওরা কি গোল করতে চায় না? ওরা কি হ্যাটট্রিক করতে চায় না? তুমি বুড়া বয়সে এসে হ্যাটট্রিক করতে হবে কেন? বাকি কিছু গোল ওদের জন্য রাইখা দাও না রে ভাই, কিছু রাইখা দাও। একাই তুমি গোল করে দিল, তুমি তোমার যে টিমের ফুটবলাররা আছে এদেরকেও তুমি গোল করতে দাও না, কেবল তুমিই গোল করবা, তুমি গোল। আর কোনো ফুটবলার নাই? 1248 জন ফুটবলার এবারের বিশ্বকাপে খেলতেছে, ওদেরও তো একটু স্বপ্ন আছে ভাই, আমরা একটা দুইটা করে গোল করব। সব গোল যদি তুমিই করে দাও তো বাকিরা কী করবে রে ভাই? তুমি আলজেরিয়ারে হাতে হারি খেন ধরাই দিলা, তিনটা গোল আইসে আর্জেন্টিনার, তিনটাই তুমি করে দিলা। শুধু তিনটা না, এবারের বিশ্বকাপের ফার্স্ট হ্যাটট্রিক তুমি করে ফেললা, ফার্স্ট ম্যাচে খেলতে নামলা, ফার্স্ট হ্যাটট্রিক তুমি করে দিলা। শুধু এইটাই না, এবারের এই যে বিশ্বকাপের যে রেকর্ড, যত সব রেকর্ড আছে সব তুমি ভেঙে দিলা। এবারের বিশ্বকাপে 3টা গোলের মধ্য দিয়ে তোমার গোল হয়ে গেল 16টা, যেটা বিশ্বকাপের সর্বোচ্চ গোল। না না না, সর্বোচ্চ না, মানে যৌথভাবে সর্বোচ্চ গোলের তালিকায় তুমি আসো। এর আগে জার্মানির কিংবদন্তি স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোজের রেকর্ড তুমি একেবারে ভাগ বসায় দিছো, তুমি তো ভেঙে ফেলবা, রেকর্ড তো ভেঙে ফেলবা। এই না মাত্র একটা ম্যাচ হয়েছে, সামনের ম্যাচে একটা গোল করতে পারলে ওই তুমি রেকর্ড তোমার নিজের করে নিবা। কেন রে ভাই? পৃথিবীর যত রেকর্ড তোমার কেন করতে হইব? পৃথিবীতে কি আর কোনো ফুটবলার নাই, আর কোনো কিংবদন্তি নাই? ওদের কি বিশ্বকাপে গোল করার, বিশ্বকাপে হ্যাটট্রিক করার, বিশ্বকাপে রেকর্ড করার কোনো অধিকার নাই? সব অধিকার তুমি কেড়ে নিলা। এটা কোনো কথা হইলো ভাই? আচ্ছা আচ্ছা, যাই হোক, দুষ্টামি করতেছিলাম ভাই। লিওনেল মেসি একাই তছনছ করে দিছে, একাই তছনছ করে দিছে। আমি কিন্তু একটা ভিডিওতে, আমার এখনও মনে আছে যে 2026 বিশ্বকাপটা যখন শুরু হবে তখন আমি বলেছিলাম আর্জেন্টিনার মেইন ম্যানই লিওনেল মেসি হবে। যে মেসিরে আপনারা বুড়া বলতেছেন, এই মেসির বুড়া বাঘের যে থাবাটা, সেই থাবাটা আপনারা 2026 বিশ্বকাপে টের পাইবেন। ফার্স্ট ম্যাচটাতেই দেখেন, ম্যাচের 17 মিনিটে আউটসাইড অফ দ্য বক্স থেকে রদ্রিগো ডি পলের অ্যাসিস্ট থেকে দারুণ গোল। এরপরে আমরা কি দেখতে পেয়েছি, ম্যাচের 60 মিনিটে এই গোলটা মেসির করার কথা ছিল না, বাট সে স্ট্রাইকার, প্রপার স্ট্রাইকার, সে তো পিওর স্ট্রাইকার হিসেবে খেলে নেই, সে ফলস নাইনের ফুটবলার হিসেবে খেলেছে, প্লে মেকার হিসেবে খেলেছে, ফ্রি রোলে খেলেছে। তারপরেও দ্বিতীয় যে গোলটা এসেছে আর্জেন্টিনার এবং লিওনেল মেসির, ওইখানে কি মেসির উপস্থিত থাকার কথা ছিল? হঠাৎ করে কোত্থেকে আসে ভাই গোল দিয়ে দিল। আচ্ছা, এটার কথা তো বললাম, মানলাম, ম্যাচের 76 মিনিটে আবার কি করলা তুমি, গোল দিয়ে দিলা। ভাই রদ্রিগো ডি পল যে ফার্স্টটা জেনারেট করছে না মিডফিল্ড থেকে, পুরা ডিফেন্স লাইনটাকে ডিস্ট্রয় করে দিছে। সেইখান থেকে নিকো গঞ্জালেসের একটা অ্যাসিস্ট থেকে লিওনেল মেসি গোল করে দিল। ভাই না 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 না, এই বুইরা বেটা কি শুরু করলো রে ভাই? জোয়ান বেটারা পারে না, এখন হিংসা হইব। ওই রাইভাল যারা আছে না, হিংসা হইব। এখন লিওনেল মেসির হ্যাটার্স যারা আছে প্রচুর হিংসা করবো, মানে মেসিরে কেমনে নিচে নামানো যায় এটার পিছনে তারা সব সময় লেগে থাকে। মেসি পেনাল্টিতে সারা গোল করতে পারে না, তারপর হচ্ছে কি হাবি জাবি, ওই ফিফার সহায়তা ছাড়া কি ছাড়া, মানে আর কত ধরনের কথা, যে এইসব ছাড়া লিওনেল মেসি গোল করতে পারে না। তো আজকে আউটসাইড অফ দ্য বক্স থেকে 2টা গোল কীভাবে করলো? সো যাই হোক, আর্জেন্টিনার ম্যাচটা দারুণ একটা ম্যাচ আর্জেন্টিনা কাটাইছে। আরে কথা বললে তো ভাই কথা শেষ হয় না। যারা বলেছিল আর্জেন্টিনার মিডফিল্ড ক্লিক করবে না এবার, যে কেউ ফর্মে নাই, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার ফর্মে নাই, রদ্রিগো ডি পল ফর্মে নাই, তারপরে হচ্ছে বাকি যে ফুটবলারগুলো রয়েছে মিডফিল্ডে তারা ফর্মে নাই, আপনারা কি প্রমাণটা পাইছেন যে আর্জেন্টিনার মিডফিল্ড কতটা স্ট্রং? আপনি বলতে পারেন যে আলজেরিয়া দুর্বল প্রতিপক্ষ, বাট দুর্বল প্রতিপক্ষ হইলেও ওরা মিডফিল্ডে কিভাবে প্রেস করছে দেখছেন? এই প্রেসগুলা ওরা কিভাবে সামাল দিছে। যেখানে ব্রাজিল প্রেসগুলো সামালে দিতে পারে নাই, সেইখানে আলজেরিয়ার যে মিডফিল্ডের প্রেসটা, সেটা কিন্তু আর্জেন্টিনা ভালোভাবেই কিন্তু ওরা ট্যাকেল দিতে পেরেছে। কেন ট্যাকেল দিতে পারছে? ওদের হাতে ভালো মানের মিডফিল্ডার ছিল, এবং শুধু মিডফিল্ডের না, ওরা ফার্স্ট টাচ, সেকেন্ড টাচ এবং থার্ড টাচ এগুলা কখন হবে, কোন মুমেন্টে হবে, সেই সবগুলো বিষয় কিন্তু আগে ক্যালকুলেশন করে মাঠে নামছে। ওরা জানতো যে এবারের বিশ্বকাপে মিডফিল্ডার যারা কন্ট্রোল করতে পারবে তারাই কিন্তু বিশ্বকাপে ভালো করবে। দ্যাটস ইট, সেটাই কিন্তু হয়েছে। যারা মিডফিল্ডে ভালো কন্ট্রোল করতে পারতেছে তারাই কিন্তু ম্যাচ উইন হইতে পারতেছে। সো দেখেন, আপনারা অনেকে বলেছিলেন যে রদ্রিগো ডি পল চলে না, কী করছে? একটা তো অ্যাসিস্ট করছে, আর যে ওই তৃতীয় গোলটা, ওই গোলের ফার্স্টটা আপনারা দেখছেন কোথায় থেকে ও ফার্স্টটা জেনারেট করছে। তো ডিফেন্স নিয়ে যদি কথা বলি তাহলে ভাই
ওই এক পিচ্চি আছে লিজান্দ্রো মার্টিনেস, হাইটে তো বেশি না, আপনার মেসির সমান হাইট মনে হয়, মেসি চাইতে হয়তো 1-2 সেন্টিমিটার লম্বা হবে আর কি। ভাই রে ভাই, এই পিচ্চি ফলা কি ডিফেন্স করছে দেখছেন, যেদিকে আসতেছে ট্যাকেল করতেছে, ডান দিকে বাম দিকে, ওরে তো আপনি ডিফেন্সের পুরো জায়গায় পাবেন। ও কখনো 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 লেফট ব্যাক হিসেবে খেলতেছে, কখনো কখনো সেন্টার ব্যাক হিসেবে খেলতেছে। ফাকুন্দো মেদিনা কখনো সেন্টার ব্যাক কখনো লেফট ব্যাক, ফাকুন্দো মেদিনা যখন আপনার একটু ওভারল্যাপ করতেছে, ও গিয়ে ফট করে লেফট ব্যাকে কিন্তু শিফট হয়ে যাইতেছে ভাই। বুড়া আর কইবারই বুড়া, বুড়ার গায়ে শক্তি নাই না ওর এখন। আপনারা যদি মেসিরে যদি মেসিরে যদি আপনারা যদি কিছু করতে চান, তাহলে ওর একটা পা ভাঙে দেন, ওর একটা বাম ফাটা ভাঙে দেন, বাম পা ভাঙা ছাড়া এখন আর মেসিরে থামানোর কোনোভাবেই সম্ভব না। আমার মনে হয় যে ফা ভাঙলে ও খোরায় খোরায়া ওই মাঠে নেমে যাইবো, আবারও গোল করবো।